সরস্বতীপুর গ্রামের এক কোণে রবিন লোহার ছোট্ট ঘরটি কুয়াশার চাদরে ঢাকা ছিল। ভোরে নিজের হাতে বানানো যন্ত্রপাতি নিয়ে কাজের উদ্দেশ্যে বেরোচ্ছিল সে। দরজার পাশে দাঁড়িয়ে স্ত্রী বলল, কতদিন এভাবে চলবে? সকালে আশা নিয়ে বেরো আর সন্ধ্যায় খালি হাতে ফিরে আসো। আমাদের সংসারের অবস্থা তো দেখতেই পাচ্ছ। কি করব বলো অনুরা, চেষ্টা তো কম করি না, কিন্তু যখনই একটু ভালো সময় আসার ইঙ্গিত পাই তখনই আবার বিপদ এসে সব ভেঙে দেয়। তুমি যখন অসুস্থ ছিলে জমানো টাকাও শেষ, তারপর আমাদের ছেলে পৃথুর পায়ে চোট, সারা চিকিৎসায় আবার সব উধাও। এসব কথা চলছিল এমন সময় 10 বছরের পৃথু দৌড়ে এসে দাঁড়ালো। তার চোখে ক্ষুধা, কিন্তু মুখে অনুরোধ করার সাহসও নেই। বাবা, অনেকদিন ধরে মনে হচ্ছে একটু ভালো খাবার খাই। কেন আমাদের বাড়িতে অন্যান্যদের মতো রান্না হয় না? চিন্তা করিস না ছেলে, একদিন আমাদেরও ভালো দিন আসবে। তখন তুই যা খেতে চাইবি আমি তাই বানিয়ে দেব। কিন্তু বাবা, পাশের বাড়িতে যখন পিঠার গন্ধ আসে না, আমি একদিন লুকিয়ে গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেখেই খাবার লুকিয়ে রেখে বলল, এখান থেকে বেরিয়ে যা।